বিশ্বাস করুন, এই হাট থেকে খালি হাতে বেরোনো অসম্ভব। কি সুন্দর ঠাকুর ঘোড়াটা, এটা হচ্ছে কথাকুলি ঘোড়া। ইতিহাসের শহর বিষ্ণুপুরে আজ আমি আপনাদের নিয়ে যাব পোড়ামাটির সেই প্রাণবন্ত হাটে, যেখানে লুকিয়ে আছে গ্রাম বাংলার আসল গল্প। এই টোট ব্যাগগুলো জিন্স কুর্তি বা নর্মাল কিছুর সাথে নিলে বেশ স্টাইলিশ লাগে। চলুন আজ ঢু মেরে আসি সেই হাটে, আর আপনাদেরও ঘুরিয়ে দেখাই। ওয়েলকাম টু ভবঘুরে মন। উইকেন্ড ট্রিপে আমি চলে গিয়েছিলাম জয়পুরে, আর জয়পুরে গিয়েই ঘুরে দেখেছিলাম এই পোড়ামাটির হাট। আপনারা যারা এখনো আমার বনলতা রিসোর্ট জয়পুরের ভিডিওটা দেখেননি, আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন আজকে আমার সাথে ঘুরে দেখবেন বিষ্ণুপুরের ঐতিহ্য পোড়ামাটির হাট। আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র পোড়ামাটির হাটে। বিষ্ণুপুরের সাথে টেরাকোটা বা পোড়ামাটির জিনিসের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো সেই নিবিড় সম্পর্ক যেমন এখানকার মন্দিরগুলোর মধ্যে ফুটে ওঠে, তার সাথে এখানকার যে শিল্পীদের নিজের হাতে তৈরি পোড়ামাটির জিনিস, সেটাই হচ্ছে এই হাটের বিশেষত্ব। তাছাড়াও এই হাটে সোনাঝুরি হাটের মতন অনেক জিনিসই পাওয়া যায়। তো সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো। এক প্রকার ছোট সোনাঝুরি হাট আপনারা দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে স্পেশালিটি হচ্ছে পোড়ামাটির জিনিস। চলুন। প্রত্যেক শনি ও রবিবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই হাট খোলা থাকে। আগেরবার আমি যখন এই হাটে এসেছিলাম 1 মাস মতন আগে, তখন আমি এই জিনিসগুলো দেখতে পাইনি। এবার এটা আমার নতুন লেগেছে, তাই ফার্স্টেই আমি এটা দিয়েই শুরু করছি। এগুলো রয়েছে এক ধরনের ল্যাম্প। তো এগুলো কি ইলেকট্রিকে চলে নাকি? এটা তেল দিয়ে চলে, আর এটা হচ্ছে আমরা মোমবাতি কিংবা প্রদীপের মধ্যে দিয়ে চলে। এটার মধ্যে একই সাইজের দুটো আছে, এগুলোর দাম হচ্ছে 70 টাকা করে। এর থেকে এক সাইজ ছোট হবে, এগুলো হবে 60 টাকা। এগুলোর মধ্যে কি ক্যান্ডেল দিয়ে জ্বালানো যায়। এই যে এটার মধ্যে এরকম ক্যান্ডেল আছে, এরকম ক্যান্ডেল দিয়ে জ্বালাতে পারবেন। ক্যান্ডেলের আছে, এটারও তেলের আছে, এটারও তেলের আছে। হ্যাঁ, এটার দাম 60 টাকা। বড়গুলো আছে, এগুলো আছে পিতলের আছে, পুরো পিতলের। এগুলো পিতলের আছে, এগুলোর দাম 800 টাকা দাম আছে পিতলের। হ্যাঁ, শনি রবিবার দুদিন হাট বসা হয়। আমাদের দোকান আছে শাখারি বাজার মদন মন্দিরের কাছে। যে কোনো দিন গেলে সব যোগাযোগ করা যাবে। প্রথমে ঢুকতেই আমি দেখলাম ওই ল্যাম্পের দোকানটা, আর তার পাশেই রয়েছে হাতের কাজের পোড়ামাটির ওপরে কিছু গয়নাগাটি। এই যে এটা কি সুন্দর হাতের কাজটা দেখুন, এটা 50 টাকা দাম। এরকম নানান ডিজাইনের এখানে রয়েছে, আমি দেখাচ্ছি। এই ঝুমকোগুলো কত? এই ঝুমকোগুলো বেশ সুন্দর। আমি যখন আগেরবার এসেছিলাম আমি নিজের জন্যও নিয়েছিলাম। এগুলো বেশ ভালো দেখতে পোড়ামাটির কাজের ওপরে। অনেক তো হলো ঘর সাজানোর জিনিস, পোড়ামাটির জিনিস। এবার একটু কুর্তির কালেকশন দেখবো। এই কাকিমার কাছে কুর্তির অনেক কালেকশন রয়েছে, আজরাক থেকে শুরু করে সুতির বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে, বিভিন্ন সাইজের। আমি এগুলো একটু দেখে নেবো এবার। এগুলো শর্ট কুর্তি না? এটার কত প্রাইস আছে? এই এটা 250। আর ওই শর্ট কুর্তিটা? এটা কি ভেতরে স্লিভ আছে, মানে হাতা কি দেওয়া আছে? আচ্ছা, এগুলো কি বিভিন্ন সাইজের আছে? এগুলো অ্যাডজাস্টেবল তো কোমরের কাছে? আচ্ছা। আর এই কাঁথা ঠিক আছে। হ্যাঁ, কত এগুলো? 380 আছে। 380 বিভিন্ন সাইজের হয় তো এগুলো? আচ্ছা। আর তোমার এই যে এই দিকের থেকে একটা দেখাও। হ্যাঁ, এটা দেখালাম। আচ্ছা আচ্ছা, তুমি ওই জামা দেখাও। হ্যাঁ, এগুলো কত? 320। এগুলো তো বিভিন্ন সাইজের হয়। তোমার এখানে অনলাইন তো হয়? অনলাইন। আর বার্গারিং তুমি তো কম বেশি তো করবেই, কেউ যখন দরদাম করে কিনবে। ঠিক আছে। $270।
এগুলো কত করে আজরাকের উপর? এগুলো এগুলো সব 60 তো? 260 থেকে কি স্টার্টিং? আচ্ছা 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 আচ্ছা, এগুলো 60 রয়েছে। এটার কত দাম রয়েছে? আচ্ছা, এটার দাম 900, পুরো পিওর সিল্ক, তাই এটার এত প্রাইস। আমাদের যে সোনাঝুরির হাট রয়েছে শান্তিনিকেতনে, সেখানে যে ধরনের কাপড়ের ব্যাগগুলো পাওয়া যায় এখানেও রয়েছে সে ধরনের ব্যাগ। তো দিদি, তুমি জুটের যে ব্যাগটা দেখাচ্ছিলে একটু দেখাও। এগুলো কত? এগুলো 280। এই ধরনের ব্যাগ তো মোটামুটি সারা বছরই এভারগ্রিন, মানুষ অনেকেই নিতে এটা খুব পছন্দ করে, আমি দেখেছি। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু নেওয়াও যাবে, জলের বোতলেরও সাইডে সেকশন রয়েছে। এছাড়া ভালো মতন জিনিস নেওয়া যাবে। আমরা যারা রোজ বাইরে বেরোই তাদের জন্য এই ধরনের ব্যাগগুলো বেশ ইউজফুল। এখানে ব্যাগেরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে। আমি এখানে আরেকটা দোকান দেখতে পেলাম যেখানে অনেক ব্যাগ রয়েছে। কাকু, এই ব্যাগগুলো কত? আচ্ছা, তুমি আমাকে এই ব্যাগগুলো আরেকটা দেখাও। 380, বেশ অন্যরকম দেখতে এটা। আচ্ছা, 220। হ্যাঁ, এগুলোর অনেকগুলো সেকশনও আছে, বেশ ইউজফুল হয় এগুলো। এটা 250, বেশ ইউনিক দেখতে। এই টোট ব্যাগ গুলো জিন্স, কুর্তি বা নর্মাল কিছুর সাথে নিলে বেশ স্টাইলিশ লাগে। ব্যাগটা কত দিদি? 140। এই টোট ব্যাগ গুলো ভীষণ ফ্যাশনেবল লাগে, এগুলো 140। বেশ স্টাইলিশও লাগে। এটাও বেশ স্টাইলিশ। এই ছবিটাই মেন অ্যাট্রাকশনটা দিচ্ছে। জুট টাইপের কাপড়ের ব্যাগই রয়েছে, কিন্তু মেন অ্যাট্রাকশন যেটা লাগবে সেটা হচ্ছে এর যে আঁকা ছবিটা, ভীষণ স্টাইলিশ। এখন এআই খুব চলছে, তো এই যে ছবিটা অনেকটা এআই এর আদলে মেয়েদের ছবি আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে। তাই তোমরা যদি এই পোড়ামাটির হাটে আসো, এই দিদির কাছ থেকে ব্যাগ নিতে পারো। একটু এগিয়ে যাচ্ছি, এখানে তো বেশ সুন্দরভাবে হাটটা বসেছে। তো সোনাঝুরির থেকে এই হাটটা একটু ছোট, কিন্তু মাটির জিনিস বেশি, বাট অনেক ধরনেরই হাতের কাজের জিনিস এখানে দেখতে পাচ্ছি। তো কিছু জিনিস আমি এখন দেখে নেব, আর কিছু তো ঘরের জন্য কিনেও নিয়ে যাব। আমি আগের মাসে যখন বিষ্ণুপুর বেড়াতে এসেছিলাম, এই দিদির কাছ থেকে আমি ঘোড়া নিয়ে গিয়েছিলাম, আর আমার ব্লগ দেখে অনেকেই আমাকে বলেছিল যে ওখানে গিয়ে ঘোড়াগুলো তারা নিয়েছিল। তো সেরকমই আমি 2 ধরনের ঘোড়া দেখাচ্ছি, দেখাও। এটা হচ্ছে বিষ্ণুপুরের ঘোড়া, এটার এই কানগুলো ফোল্ডিং হয়, আমি নিয়ে গেছিলাম আগের মাসে। এগুলো জোড়া কত? জোড়া? আচ্ছা, এগুলো জোড়া 120 টাকা। আচ্ছা, আর এই যে ঘোড়াটা, এটা হচ্ছে কথাকুলি ঘোড়া, যেটা হচ্ছে ছৌ নাচের আদলকে মেনটেন করে গড়া হয়েছে। এগুলো কত দাম? এটাও 120 জোড়া। সামনেই তো গরম আসছে, তো গরমের দিনে আমি দেখেছি বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে অনেকেই তোমার জলের বোতলগুলো নেয় মাটির, যাতে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে আর ফ্রেশ থাকে। তো প্লাস্টিকের বোতল আজকাল অনেকে অ্যাভয়েড করে, আমিও অ্যাভয়েড করি। তো সেরকমই আমি এখানে দেখলাম কিছু পোড়া মাটির বোতল রয়েছে, আমি দেখে নেবো আর দামটাও জেনে নেবো। এই বোতলগুলো কত দাম আছে? 100 টাকা। আচ্ছা, বেশ ভারী। এটা 1 লিটার জল এতে দেবে তো না? এই যে সুন্দর ছবিও আঁকা আছে এতে। এগুলো 100 টাকা, রিজনেবল প্রাইসই আছে। এটাই 12-1300 মতো জল ধরবে, এটাও 120 টাকা। এটার কাজটা দেখুন,
সামনে থেকে কি সুন্দর। আর এই একটা রয়েছে যেটা হচ্ছে কুজো টাইপ, আমরা কুজোতে যে জল রাখা হতো ওইটারই একটা মিনি ভার্সন। এটা ডিজাইনটাও কি সুন্দর, এটাও 120। তো আপনারা যারা আসবেন এই পোড়ামাটির হাটে, এই দিদির কাছ থেকে এসে জিনিস নিতে পারেন, বেশ রিজনেবল প্রাইসেই উনি নেন। আমি আগের বারও এসে নিয়ে গেছি। কত করে প্রাইস আছে? 70 টাকা সেট। সেট, আচ্ছা বাহ। আর এই ব্যাগগুলোও কি তোমারই? হ্যাঁ, এগুলো আমার। আচ্ছা, এই ব্যাগগুলোর কেমন প্রাইসে? সিলিং ব্যাগ না এগুলো? এটা কাপড়ে? আছে, এটা হাতে আছে। আচ্ছা এটা হচ্ছে 120 টাকা, এটাও 120 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিলিংটা দেখুন, বুঝতে পারছেন। দেখা হচ্ছে। আচ্ছা ও, আর এটা হ্যান্ড ব্যাগ তো? বাহ, এটা বেশ স্টাইলিশ লাগছে হ্যান্ড ব্যাগটা, বেশ সুন্দর। এটা কত? 120। আর এখানে তো এই বাচ্চাদের রয়েছে না চুড়িগুলো? বাচ্চাদের চুড়ি আছে, বড়দের চুড়ি আর আছে। বাচ্চাদের গুলো কত করে? এটা হচ্ছে পার পিস হচ্ছে 10 টাকা করে। আচ্ছা 12 পিস আছে। হ্যাঁ। যদি পুরো সেটে নেওয়া হয় তাহলে 100 টাকায় হতো। আচ্ছা আচ্ছা। ভালো আছে। 120 টাকায় 100 টাকা। হ্যাঁ। আর এগুলো কাঠের রয়েছে না চুড়িগুলো? হ্যাঁ, ওগুলো কাঠের আছে, চিমনি কাঠের আছে। আচ্ছা, এই কাঠের চুড়িগুলো কত করে? এটা হচ্ছে 30 টাকা পিস আছে, এটা 50 টাকা পিস আছে। আচ্ছা, এগুলো কি বিভিন্ন সাইজের হয়? হ্যাঁ, বিভিন্ন সাইজ। আচ্ছা। এখানে কিন্তু সোনাঝুরির হাটের থেকে একটা জিনিস আমার আলাদা লেগেছে, এখানে নেটওয়ার্কটা বেশ অ্যাভেলেবেল। সব দোকানেই প্রায় অনলাইন হচ্ছে, সবই মানে 99% আমার মনে হয় এখানে অনলাইন ওরা পেমেন্ট নেয়। আর সোনাঝুরিতে যেখানে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করে, কিন্তু এখানে আপনি যদি ক্যাশ নাও আনেন আপনি কিন্তু ফিরে যেতে হবে না, আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন। এই যে প্রদীপগুলো রয়েছে, এই 5মুখী 7মুখী যেগুলো রয়েছে, এগুলো কত কি দাম আছে? হ্যাঁ, 170। 170। এই দুটো সেটই একই দাম। আর এটা 110। হ্যাঁ। 100 তে হয়ে যাবে। আর এটা 90 টাকা দাম। আচ্ছা, আর এই যে ছোটগুলো? ছোটগুলো 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা। তোমরা কি এখানেই যদি বিক্রি করো? একসঙ্গে 4টে নেয় আচ্ছা, তাহলে 100 টাকা। তখন একটু কম হয়ে যায়। এখানে দরদাম করে মানুষ হ্যাঁ। আর কম আমরা করি না। আচ্ছা, আমি আগের বার একটা নিয়ে গেছিলাম এরকম চায়ের পট, তো এই আরেকটা ডিজাইন রয়েছে এখানে, এগুলোর কেমন প্রাইস? এখন একটু দামটা কমেছে। হ্যাঁ, এখন 450 টাকা। 450। আচ্ছা, তা বেশ সুন্দর। আর এর সাথে কাপের সেট গুলো রয়েছে না? কাপ আগে 60 টাকা পিস ছিল, হ্যাঁ। এখন 50 টাকা পিস। আর আচ্ছা, প্লেটটা 100। কাপ প্লেট নিলে 100। দেখতে এত সুন্দর লাগে, আমি আগের বার নিয়ে গেছিলাম আমার নিজের জন্য। এই জলের জগ আছে, ঠান্ডা জলের। আচ্ছা আমার কাছে বোতলটা নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে জগটা রয়েছে। জগটা আছে। এই জগগুলো কেমন দাম? জগগুলো এই 150 টাকা। আচ্ছা, ঠান্ডা থাকে না জল? হ্যাঁ। তারপরে এই যে বিরিয়ানি, এই থালা সেটটা হচ্ছে মানে 150 টাকা। আচ্ছা, তো দুটো তিনটে বাটি, গ্লাস, থালা। তোমাদেরকে যদি বলে তাহলে কারুকার্য করে রং করেও তো দাও, সেক্ষেত্রে কি টাকা বেশি লাগে? না, টাকা হ্যাঁ, রংটা করতে টাকা। টাকা বেশি লাগবে একটু। আর একটু অ্যাডভান্স থাকে। আচ্ছা, বলতে হয়। তোমরা কি অনলাইন ডেলিভারি করো? হ্যাঁ, 9883643515। এই পোড়ামাটির হাটে কিন্তু পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, 2 চাকা বা 4 চাকা রাখার এনাফ প্লেস রয়েছে। নিজস্ব গাড়ি থাকলে কোনো চিন্তা নেই, এখানে রেখে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন। এখানে আমি পোড়ামাটির জুয়েলারির আরো নতুন কিছু কালেকশন দেখতে পেলাম, যেটা আমি দেখাচ্ছি। কাকিমা, এটা একটা দাও আমাকে। এই যেমন এই ধরনের জিনিসগুলো একটু ইউনিক আছে, এটা যে বিটস দিয়ে এগুলো তৈরি রয়েছে, আর মাঝখানে মাটির পোড়ামাটির লকেটটা রয়েছে আর কানেক্টটা রয়েছে। এছাড়াও এই কাকিমার কাছে অনেক ধরনের কালেকশন রয়েছে। আচ্ছা, এটার প্রাইস কত আছে কাকিমা? আচ্ছা, এই যেটা দেখালাম যে এই পিসটা, ওটা 150 টাকা। এইটা হচ্ছে সত্যিকার একেবারে ইউনিক। এটা পুরো একদম যে সুতলি দড়ি আছে, সেই দড়ি দিয়ে এটা তৈরি। তারপরে এই গোলটার ওপর মাটির পোড়ামাটির কাজ রয়েছে। এটার কত প্রাইস? এটা 100 টাকা। এগুলো 130। এটা কি মাটির?
আমি আগেই বলেছিলাম যে সোনাঝুরির হাটের মতো এখানেও হাতের কাছের বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো এই দোকানে বিভিন্ন ধরনের রেপ্লিকা জিনিসের সাথে সাথে সুতোর চুড়িও রয়েছে। এগুলো 40 বা 30 বিভিন্ন দামের রয়েছে এই সুতোর চুড়িগুলো। এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে, রাউন্ড শেপ, কোনোটা একটু সরু কোনোটা একটু মোটা, বাচ্চাদের জন্যও রয়েছে, স্কোয়ার শেপেরও রয়েছে। আচ্ছা, এই কানের গুলো কত করে আছে? এই যে এটা, আচ্ছা এই কানের গুলো এখন খুব ট্রেন্ডিং, এগুলো খুব ট্রেন্ডিং, এগুলো 90 টাকা করে বলছে। পোড়ামাটির বিভিন্ন ধরনের গয়নার সাথে সাথে এখানে পোড়ামাটির চুড়িও রয়েছে। এই চুড়িগুলোর কত দাম? 20 টাকা পিস। আছে এগুলো কি ফ্রি সাইজ নাকি বিভিন্ন সাইজের হয়? আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর দেখতে। একটু লক্ষ্মী না সরস্বতী? আচ্ছা তোলো, তোলো যে কোনো একটা তোলো। দাঁড়াও, এগুলো মাটির রয়েছে তো, কত দাম? কি সুন্দর ঠাকুরটা, খুব ভালো লাগলো আমার। এই কাকুর দোকানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের খেলনার সামগ্রীও রয়েছে, সাথে তো বাচ্চা থাকবে, তাদেরকে তো ভোলানোর জন্য কিছু জিনিস দেখাতেই হয়, তাই না? এখানে যেমন রয়েছে এই ধামসা, মাদল, ঢোল, এসবের ছোট্ট কি সুন্দর মাটির জিনিস। এগুলো কত দাম? 30 টাকা। আর ওই সেটটারই একটা বড় রয়েছে, বড় সেট, এটার প্রাইস কত? 60। বেশ সুন্দর, ছোটবেলায় এসব নেওয়ার জন্য আমি কত বায়না করতাম। আর এই দোকানে বিভিন্ন ধরনের চাবির রিংও রয়েছে। চাবির রিং গুলো কত করে আছে? 10। এই চাবির রিংটা দেখুন, গণপতি বাপ্পা, কি সুন্দর না? আচ্ছা, নামের লেটার দিয়েও আপনারা নিতে পারেন, ওই দিকটা রয়েছে এগুলো নামের লেটার। এগুলো কত করে কাকু এই লেটার? 20 টাকা। আর এই নামের লেটারের আরেক ধরনের ডিজাইনও এখানে রয়েছে। এগুলো গিফট আইটেমের জন্য নেওয়াই যায়। গিটারের উপরে বিভিন্ন ধরনের লেটার রয়েছে। এগুলো কত? 20। ফিলিং নস্টালজিয়া, এই ব্যাক টু স্কুল লাইফ। এটা আড্ডা দেওয়ার জায়গা বলা যায়, এখানে বাচ্চারা খেলাও করে। আর অপোজিট দিকেই রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার অনেকগুলো মন্দির। চলো, সাঁওতালি নাচ শুরু হয়ে গেছে। আমি একটু ছবি তুলতে গেছিলাম পেছনের দিকে, আমি মনে হয় লেট, অডিয়েন্সও পুরো রেডি, তো আমি লেট হয়ে গেছি, একটু তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি আর আপনাদেরকেও দেখাই। চলুন। রাইডগুলো রয়েছে, যে রাইডটা, এটা কি বড়রা বাচ্চারা দুজনেই কি চড়তে পারে নাকি শুধু বাচ্চাদের? কত এটার মানে রাইড প্রাইস? এটা তো আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এটা দোল খাওয়ার জন্য, এটা 20 টাকা করে। 20 টাকা ক মিনিট? 10 মিনিট 20 টাকায়। সন্ধ্যা হয়ে গেছে, যত সন্ধ্যা বাড়ছে এখানে মানে মানুষের পরিমাণও তত বাড়ছে। আমি শুনলাম স্থানীয় দোকানদারদের থেকে যে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে, তবে সন্ধ্যাবেলা এই হাট একেবারে জাঁকজমক হয়ে উঠেছে। চারিদিকে আলো, দোকান আর মানুষজন কেনাকাটা করছে, দারুণ লাগছে। আচ্ছা, একজনকার হাতে 5 জন করে 24টা করে তাস থাকবে। বিষ্ণুপুরের 10 অবতার তাস, এই 10 অবতার তাস মল্ল রাজারা এই তাসকে আগে খেলতো। সেই এখন রাজারাও নেই, খেলাটাও কমে গেছে, বাইরের লোক কিছু কিছু তবু খেলে। আমাদের এইখানেও এখনো 5 জন 6 জন জানে খেলা, বাড়ি সাজানোর জন্য। এই 10 পিস তাসটা হচ্ছে বাড়ি সাজানোর জন্য, কিন্তু খেলার তাসটা হচ্ছে 120 পিস।
পোড়ামাটির হাটটায় ঢুকেই ডান দিকেই রয়েছে হাটের যাবতীয় কেনাকাটার জিনিসপত্র, আর বাঁ দিকেই রয়েছে এই খাবার দাবারের দোকানগুলো। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো এটা একটা ছোটখাটো মেলার মতন আমার ফিলিংস আসছে। তো এখান থেকে আপনারা কিছু খাবার খেতে পারেন, এতক্ষণ সময় কাটালে তো খেতেই হবে। এই ফার্স্ট এই মোমোর দোকান, তো এখানে রয়েছে ঘুগনি, ফুচকা। এই হাটের মাঝে পাপড় ভাজার এই দোকানটা দেখে পুরো ছোটবেলায় সেই রথের মেলায় পাপড় ভাজার কথা আমার মনে পড়ে গেল। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।